নজর রাখবো পরবর্তী সংবাদে। জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে কার্যত আজ 7 দফা দাবিতে সরব হয়েছে তেলিয়ামুড়া সিপিআইএম এর পক্ষ থেকে এবং জানা গেছে যে 7 দফা দাবি আদায় লক্ষ্যে সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া ব্লক আধিকারিকের নিকট তারা ডেপুটেশনে মিলিত হয়েছে। ডেপুটেশনের আগে তারা বিশাল মিছিল করে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির কার্যালয়ের সামনে এসে একটি পথসভায় তারা মিলিত হয়েছে এবং সভায় জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে নেতৃত্বরা বক্তব্য রেখেছেন। সবাই উপস্থিত ছিলেন সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, প্রাক্তন বাম বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, গৌরী দাস সহ অন্যান্যরা। অন্যদিকে সভা চলাকালীন 6 জনের এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া ব্লক আধিকারিক বিপ্লব আচার্যের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে। কি বক্তব্য রয়েছে শুনুন। এই সময়ের মধ্যে আমরা লক্ষ্য করছি যে গোটা রাজ্যেই জনজীবনের অনেকগুলি সমস্যা, যেগুলি মানুষের একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন করছে। এই পরিস্থিতিতে আমরা আমাদের তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে আজকে আমরা বাধ্য হয়েছি একটা গণ ডেপুটেশন বিডিও মহোদয়ের নিকট মিলিত হতে। তেলিয়ামুড়া এখানে আমাদের বিডিও মহোদয়ের কাছে আমরা 7 দফা দাবিতে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। 7 দফা দাবির মধ্যে গুরুত্বপূর্ণ হয়েছে আমাদের কৃষকদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য দেওয়া, রেগাতে 200 দিনের কাজের। আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং আজকের এই ডেপুটেশনের দাবিগুলির মধ্যে অন্যতম ছিল কৃষকদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য প্রদান করা, একই সঙ্গে রেগার কাজ 200 দিনের করা, পাশাপাশি 600 টাকা মজুরি প্রদান করা সহ জনজীবনের 7 দফা দাবিতে তারা আজ সামিল হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।